প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমার বাবনা চ্যানেল থেকে ঢাকা, বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন আমি অসুস্থ, তারপরেও আমি কিন্তু এসে গেছি ফরিদপুর। সেটার দুটো উদ্দেশ্য ছিল। একটা ছিল ডায়াবেটিস সচেতনতা নিয়ে, এখানে কয়েকজন ডায়াবেটিক পেশেন্ট আমি জানতাম, তাদের সম্বন্ধে আমার পাশে কিছু মানুষের সাথে কথা বলার জন্য। এরপরে যে আসলাম সেটা আপনারা জানেন, আমি যে দুজনকে এত বেশি ভালোবাসি, তাদের ভালোবাসার টানে এবং তারা যখন বললো আমি কিন্তু চলে আসলাম। আর প্রিয় দর্শক, আপনারা কিন্তু তাদেরকে বিভিন্ন চ্যানেলে দেখেন, কিন্তু তাদের গ্রামের বাড়ি এবং তাদের মায়ের কথা, বাবার কথা সেটা কিন্তু কেউ শোনেননি। আর সেটা শোনানোর জন্যই আমার বাবনা চ্যানেল থেকে শুধু ঢাকা থেকে আমি ফরিদপুরের হারোগান্ধী গ্রামে কিন্তু আমি এসে গিয়েছি এই নয়ন ভাই এবং মনির ভাইয়ের জীবন কাহিনী। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি পরিচয় করিয়ে দিই, উনি কিন্তু ওই যে পাশে আছেন যে মা আমার, সে মা কিন্তু আমাদের এই নয়ন ভাইয়ের শাশুড়ি। আমাদের আছেন ভাবি, নয়ন ভাইয়ের স্ত্রী আছেন। এরপরে আছেন আমাদের মনির ভাইয়ের স্ত্রী। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এরপরে আছেন মা, আর আমার পাশে যে বসে আছেন বাবা। আর ওনাদের সম্বন্ধে আর কি বলবো, এটা তো আপনারা জানেন, বিভিন্ন চ্যানেল দেখেছেন। আজকে আপনারা গ্রামটাও দেখছেন এবং ওনার বাড়িও দেখছেন যে উনি আসলে কি ছিলেন এবং উনি যে আগে কি করতেন সেই বিষয়গুলি নিয়ে, এবং ওনার ছোট্ট সময়ের বেড়ে ওঠাগুলো বাবা মা কিভাবে বেড়ে তুলেছেন, ওনাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু জানানোর জন্যই কিন্তু প্রিয় দর্শক আমি এসেছি ফরিদপুরে। এবং এটাও বলে রাখি, আমি যখন একটা ট্রেলার দিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওনার গ্রামের বাড়ি যদি আপনি দেখাতেন। এবং আমি যখন 2 দিন আগে যখন আরেকটা আমি ভিডিও আপলোড করলাম, সেটা ছিল সুকেরও লাগিয়া নয়নমণি মেলায়, তখন আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে ওনার কি গ্রামের বাড়ি এবং ওনার বাবা মার কথা কি আপনারা আমাকে জানাতে পারবেন কিনা। আসুন প্রিয় দর্শক, জেনে নেই নয়ন ভাই এবং মনির ভাইয়ের বাবার কাছ থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন নয়ন ভাই মনির ভাই হলো, তাদের ইতিহাসটা যদি বলতেন, তারা যখন জন্ম হয় তখন থেকে যদি কিছু বলতেন। আগে নয়ন জন্ম নিল, তার 2 বছর পর হলো মনির জন্ম নিল। পরপরই কি তারা শারীরিকভাবে জন্ম থেকে এলো ওদের এই অবস্থা। আচ্ছা, যাই হোক, চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি। চিকিৎসা করিয়ে তখনও চিকিৎসা করিয়া এখন যাই হোক ওদের চলাফেরা, কথাবার্তা হওয়ার পরে মনির ভাই হলো। মনির ভাই, তারপরেও আর একটা মেয়ে হয়েছিল একই কলেজে। হ্যাঁ, ডক্টররা কিছু বলছিল যে এটা হওয়ার বা এরকম কোনো? ডাক্তাররা বলছিল যে আপনাদের ওই নারীর কোনো একটা সমস্যার জন্য, এই জন্য। তা আমরা তো হয়নি, তারপরে ডাক্তারের কাছে হওয়ার পরে তারপরে এক মেয়ে হইলো ভালো। তারপরে 3 জন হওয়ার পর নয়ন ভাই, মনির ভাই এবং আরেকটা মেয়ে আর একটা মেয়ে হইলো। 3 জনের পরে ওই একই কলেজে 3 জন হইলো। তারপরে হইলো আর এক মেয়ে, সে মেয়ে ভালো। তারপরে হইলো আর এক ছেলে, সেই ছেলেও ভালো। তারপরে আর এক ছেলে হলো, সেও ভালো। হ্যাঁ, না, যাই হোক ওদের আমরা অবহেলা করিনি কোনোদিনও। যাই হোক আমরা লালন পালন করে এই করছি। তা ওরা হলো দোকান করতো, মুদির দোকান, মেলা কিছু, ভুসি মাল, ডাল, ডিজেল, পেট্রোল। তাদেরকে পড়ানোর চেষ্টা করেছিলেন? পড়ানোর চেষ্টা করছি, যাই হোক কিন্তু করা সম্ভব হয়। হ্যাঁ, ওদের যাতায়াত, ওদের নেওয়া আনার জন্য হলো লেখাপড়ি করাতে পারিনি। রাস্তাঘাটও ছিল না। হ্যাঁ, রাস্তাঘাটও ছিল না। তো ওইভাবে। আপনি কি করতেন বাবা? আমি কৃষি কাজ করতাম আর কি। একেবারে নিজের জমি ছিল নাকি? না, বর্গা জমি, ওটা নিজের জমি জাতি নাই, এই বর্গা জমি করি। হ্যাঁ, তারপরে আপনার সন্তান যে 3 জন এরকম হলো, সেটার জন্য আপনার মনে? আমার কোনো মনে কোনো আঘাত পাইনি, আমি কোনো সময় দুর্বল হয়নি ওদের জন্য। না, আল্লাহ দিছে, আল্লাহ, এটা আমার আর একজনের হাত না। যাই হোক আমরা কোনো বেজার হয়নি, কোনো করিনি। ওদের মেলা করে আমরা কষ্ট করে আর কি বড় করছি। যে তারপরে যে ব্যবসা করবো দিলে পরে বহুত টাকা লস খায়, 1.5-2 লাখ টাকা লস খায়। হ্যাঁ, ওরা আর কি মনির আর কি বাচ্চা চলে যায়, রাগারাগি হয়ে চলে যায়, ওই যে লস খাইছে। হ্যাঁ, চলে গেলে পরে হ্যাঁ, সে আবার নয়ন নিয়ে গেছে, নিয়ে যাওয়া এভাবে। যাই হোক
কম বেশি আমাদেরও দেখাশোনা করতেছে, আমরাও ওকে হ্যাঁ তারাও চলছে, হ্যাঁ সমস্যা হচ্ছে না। চলছে না। এবং তারা বিয়ে শাদী করাইলেন কিভাবে আপনার যাই হোক, শ্বশুর বাড়ি, এটা যদি বলতেন একটু। শ্বশুর বাড়ি হলো ঝিনেদা হরিণাকুণ্ড থানা, আচ্ছা বড় জনের নয়নের। আচ্ছা আর মনিরির শ্বশুর বাড়ি হলো ভোলা, আচ্ছা ওই ঢাকা থেকে আমার এক মেয়ের ভাসুর, উনি আর কি ওই নয়নে ই করে বিয়ে করে। বিয়ে করা। তারপর তাদের বউ হিসাবে যাদেরকে পেয়েছেন তারা আপনার ছেলেদের বউ, তারা কেমন আপনার? না, ছেলেদের বউ ভালো, ওদেরও যত্ন করে। দেখ আমাদেরও আসলি পরে আমাকে এনে আমরা গেলি, ঢাকা গেলেও আমাদের ভালো দেখাশোনা করে। না, বুঝতে পারলেন আপনি? তখনই বুঝতে পারলাম যে শারীরিক সমস্যা। সমস্যা। আচ্ছা, এরপরে যখন হলো মনির ভাই, মনির ভাই তো তখন আপনি এরকমই পেলেন। এরকমই পেলাম। আচ্ছা, তখন মনির ভাইয়ের বয়স কত, নয়ন ভাইয়ের বয়স কত? 2 বছর। 2 বছর হলো। এরপর আরেকটা মেয়ে হলো, আঙ্কেল বললেন ওরও 2 বছরের ছোট। 2 বছরের ছোট। আচ্ছা, তাদেরকে বড় করতে আপনার কতটুকু কষ্ট পোহাতে হলো? এখন কষ্টের কথা মনে নাই, মনে করি না। আচ্ছা এখন ওরা সামনে আছে, আমার কষ্টের কথা মনে নাই কে। আচ্ছা এখন কষ্ট আল্লাহ দিছে, সবসময় ই করছে আল্লাহ, সবারই তো ভালো দেয় না, আল্লাহ আমারই দিছে, আমার পরীক্ষা করতেছে। আচ্ছা আচ্ছা। তাই ওইভাবে আল্লাহ যেভাবে মানুষ করবে দিছে মানুষ করছি। এখন কোনো ধরনের অভাব যাই হোক না কেন, ভালোবাসা তো কমতি ছিল না। না না, ভালোবাসা কোনোদিনও কম ছিল না, কম ই করি নাই কে। আমার যতটুকু আমার সাধ্য কুলে হয়েছে আমি ততটুকু করছি। করছি হ্যাঁ, কোরআন শরীফ পড়া শিখাইছি, ও কিছু বাংলাও হ্যাঁ বাড়ির পর পোলা ওগেরে পড়াইছি, ওগের সাথে সাথে ও পড়ছে। আর ও মনির আর কি পড়ার তেমন একটা আগ্রহ করে নাই, আর পূর্বেরও করে না। তো যাই হোক, ওনারা যে বড় করছেন এটা কি অনেক বড় কিছু না? এখন আল্লাহ জানে, আর আপনারা ছেলের 10 বউদের কথা কি বলবেন? তারা কি ভালো, খুবই ভালো, আমার মেয়ের মতন আমি জানতেছি। আচ্ছা আচ্ছা, আপনারা তো এক মেয়ে আছে। আমার মেয়ে আছে, হ্যাঁ আমি এইভাবে হ্যাঁ মেয়ে কি সুখে আছে অনেক? আল্লাহ রাখছে, যতটুকু রাখছে, যতটুকু ভালো রাখছে আছে তো? ভালো আছে। টাকা হলেই তো ভালো হয় না, ভালো হওয়ার জন্য তো আরেকটা বিষয় লাগে। আর একটা মন লাগে না, শ্বশুর শাশুড়ি ভালো, জামাইও ভালো। আচ্ছা আচ্ছা। আপনার জামাই হিসাবে কি বলবেন, প্রথমে বলুন আপনি। জামাই হিসাবে কি বলবো, জামাই হাই জামাই হয় না, কেমন আপনাদেরকে শাশুড়ি হিসাবে আপনাকে কেমন ভাবে দেখে? মা বলে ডাকে। মা বলে ডাকে, খুবই ভালো। ভালো। আপনি কি আপনার মেয়েকে ওনার কাছে দিয়ে আপনি কি খুশি আছেন? আছে খুশি আছেন? আছে। আপনার মেয়ে কোনোদিন কমপ্লেন দেয় যে তোমার জামাই মানে এরকম করতে পারতেছে না, চালাতে পারতেছে না? চালাতে পারলেও সে তার মতো করে চলছে, সেটার জন্য তার কোনো কমপ্লেন দেয় না আপনাকে, না, অভিযোগ দেয় না? না। আপনি কি খুশি আছেন? আছে ওদের জন্য দোয়া করেন সবসময়, আল্লাহ যেন ওদেরকে ভালো দোয়া রাখে। করে। ভালো করে রাখে। আচ্ছা, তো ভাবি আপনাদের সাথে অনেক আগেও আমি কথা বলেছি ঢাকায়। এখন বলুন, এই যে আজকে যে আপনাদের বাড়িতে আসলাম, এই যে আপনার নয়ন ভাই এবং মনির ভাই, তারা 2 ভাইদেরকে কিন্তু বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন পেজে দেখাচ্ছে। হ্যাঁ, আপনি আবার বলছি আমি, আপনার মনে কোনো কষ্ট আছে এরকম? না, কোনো কষ্ট নেই। কোনো কষ্ট নাই। এই যে খুব শ্বশুর ভালো আছি। শাশুড়িকে নিয়ে জামাই এবং ভাসুর জামাইকে নিয়ে, বাসুকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোন, আপনি বলেন তো প্লিজ, আপনি কেমন আছেন বলেন তো? আমি আপনি ভালো তো, আছি, সুখী আছি। কয় সপ্তাহ চলতেছে আপনার প্রেগন্যান্ট? প্রিয় দর্শক, এই ফাঁকে বলে রাখি, আমি কিন্তু আগেও বলছিলাম আমাদের নয়ন ভাই যে ওনার স্ত্রী যে 8 মাস সম্ভবত না প্রেগন্যান্ট, কতদিন? 8 মাসের 7 মাসের প্রেগন্যান্ট। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ওনার স্ত্রীর জন্য কিন্তু দোয়া করবেন। 7 মাস চলছে উনি প্রেগন্যান্ট, আল্লাহ যেন, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুন্দরভাবে ওনার সবকিছু কাজ হয়, এবং সেই দোয়া কিন্তু আপনাদের কাছে চাচ্ছি এই ফাঁকে আমি, এবং আমরাও দোয়া করব, সবাই যে দোয়া করব। এই ফাঁকে জেনে নেই ওনার মানুষ এখন কেমন আছেন আপনি? আমি এখন খুব খুশি আছি। খুশি আছেন। আর আপনি শারীরিক অবস্থা, আপনি যে প্রেগন্যান্ট 9 মাস 8 মাস চলছে, 7 মাস ভর্তি ছিলেন? 7 মাস জি, ভর্তি ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, বুঝছেন। আর দ্বিতীয় কথা, আপনাদের জানার উদ্দেশ্য হলো কি, আমাদের মানুষ বলে কি আমাদের বাড়ি 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, আমরা টাকা পয়সা নেই, কি করি, হ্যান করি ত্যান করি। আসলে আমাদের বাড়ি কিছু নাই, সেজন্য আপনাদের জানা যে আপনার মানুষ এটাই বোঝাবেন যে এদের বাড়ি আসলে কিছু নেই, এরা মা বাপ, এরা এই টাকা মা বাপ দেখার জন্য আমরা এই কাজ করি, এবং আমাদের টাকা পয়সা অনেক টাকা মায়ের খাওয়ার কারণে আমরা এই ঢাকা শহরে এসে আবার জানলাই কোনো যেন আমাদের এরকম এই দিন ঘুরায় আমরা আবার ব্যবসায় চলে যাবো, এই যে এই হলো আমার আশা। আর মানুষ যে 5 তলা বিল্ডিং আছে, এটা মানুষের ভুল ধারণা। এই ভুল ধারণা মানুষের দেখানোর জন্য আমি আপনাদের আমি বাড়ি আনছি। নয়ন ভাই কি, মনি ভাই কি বলবেন? জি, আমার ভাই যা বললাম আমি তাতে একমত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু বলে যে এটা এদের এই করে বানাইছে,
হ্যাঁ, তা আমার মা বাবাকে দেখাশোনার জন্যই দেখার কিন্তু জন্য এটা করছেন। ই করছি। আবার আপনিও দেখাতে পারবেন যে এরা এদের আসলে জন্মদাতা মাতা পিতা আছে, এদেরকে ই করে বানায় নাই। আপনিও সেটা বলবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ নয়ন ভাই এবং মনির ভাইয়ের ফ্যামিলির সবার কথা শুনলেন। তবে আমি লাস্টে তাদের কথা শোনার একটাই মর্মকথা আমি বুঝতে পেরেছি, তাদের মনের কষ্টের কথাগুলো। যেমন আমার এই নয়ন ভাই মনির ভাইয়ের বাবা কিন্তু ডায়াবেটিক একজন পেশেন্ট এবং মাও কিন্তু ডায়াবেটিক পেশেন্ট। আর তাদের অর্থ সম্পদ একেবারেই নাই বললেই চলে। তাদের একসময় কিন্তু ছিল সেই ব্যবসাটা বিভিন্ন কারণে লস হওয়ার কারণেই কিন্তু তারা আজকে ঢাকা মানুষের কাছ থেকে নিয়ে হলেও তারা এমন বড় একটা মহৎ কাজ করে যাচ্ছেন, যে কাজটি অনেক বড় চাকরিজীবীও কিন্তু করে থাকেন না। আমরা বিভিন্ন পত্রপত্রিকা যখন খুলি বা মিডিয়াতে দেখতে পাই যে এত বড় অফিসার কিন্তু তার বাবা কিন্তু বেদমে থাকে। কিন্তু এই নয়ন ভাই মনির ভাই যে কাজটি করে যাচ্ছেন সেটা কিন্তু আমাদের সমাজের প্রতিটি মানুষের বিবেককে নাড়িয়ে। তারপরও আমরা যারা রাস্তাঘাটে তাদেরকে দেখি, দেখার পরে বলে ফেলি যে ওনাদের যে টাকা নিয়ে বাড়িঘর করছে বা এই অনেক কিছু করছে, কিন্তু আজকে তো চোখে আমি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারা কি অবস্থায় আছেন। বরং উনি চোখের আঙ্গুল দিয়ে, অর্থাৎ আমাদেরকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে বাবা মাকে ভালোবাসতে হয়। আর তা যদি নাই হতো তাহলে এত কষ্টের উপার্জিত টাকা দিয়ে একই ফ্যামিলিতে দুইজন ডায়াবেটিক পেশেন্টকে পরিচালনা করা যে কত কষ্টের, সেটা যাদের ডায়াবেটিক আছে যে ফ্যামিলিতে তারা অবশ্যই বুঝেন। আর আমি সেই ডায়াবেটিক নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি প্রিয় দর্শক, আজকে আপনাদের সে ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছে আশা করি। এবং এই যে আঙ্কেল বললেন যে আমার দুইটা সন্তান আজকে আমাকে পরিচালনা করছে এবং তাদের আরও ওনার দুইটা সন্তান, একজন লেখাপড়া করছে, বেশ উচ্চ লেখাপড়া করে যাচ্ছে খুব কষ্টে, এবং সেই টাকাটাও কিন্তু এই নয়ন ভাই এবং মনির ভাই দিচ্ছেন। যে আমরা এমন কিছু কথা বলবো না যে কথার মাধ্যমে মানুষের হৃদয় কষ্ট লাগে। আমরা আজকে সরজমিনে দেখলাম, আর সেই সরজমিনে আমার দেখাটি আমার ভাবনা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করলাম। এই সংসারটার মাঝে তারা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, এভাবে হওয়ার পরেও সেটা কিন্তু অনেক বড় একটি কাজ। সেই মনের মানুষ হওয়া আপনি কতটুকু হতে পেরেছি সেটা সত্যি প্রশ্নের সাপেক্ষ ব্যাপার। প্রিয় দর্শক, আমি ঢাকা থেকে এই ফরিদপুর এখানে আসাটা মূল উদ্দেশ্যই ছিল একটা, বাবা মায়ের ভালোবাসাটা কতটুক থাকলে সেই সন্তানদেরকে জানার পরেও বড় করেছেন। এবং আজকে সেই সন্তানই কিন্তু প্রতিদান হিসাবে তো দেওয়া যাবেই না বাবা মার, তারপরে কিন্তু দিয়ে যাচ্ছেন। তারা এত খুশি সেই দুই সন্তানের প্রতি, পুরো সংসারটা তারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা আজকে থেকে তাদেরকে দেখার পরে আমরা এমন কোনো নেগেটিভ কথা বলবো না তাদের মনের কষ্ট যেন এসে যায়। বরং তাদের কাছ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব বাবা মাকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, আমাদের মনগুলিও যেন ডিজিটাল হয়ে গিয়েছে। বাবা মার প্রতি আজকে পত্রিকার পাতা খুললে, টিভি চ্যানেলের অন করলে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই সন্তান বাবা মার প্রতি কতটুকু ভালোবাসছেন। আমিও ততটুকু দায়িত্ব পালন করছি কিনা সত্যি আমার বিবেককেই নাড়া দিচ্ছে এখন। এই নয়ন ভাই মনির ভাইয়ের দায়িত্বের কথা দেখে আমার নিজের বিবেকে কিন্তু শিহরিয়ে উঠছে। আমি কি সত্যি বাবা মাকে আমার নিজের বাবা মাকে তো দায়িত্ব পালন করছি? বারবার আমি প্রশ্নে ফিরে যাই। প্রিয় দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আবার চলে যাব ঢাকায়। তাদের কাছে আসছিলাম ফ্যামিলিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমার ভাবনা চ্যানেল থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হালুকান্তি একটি গ্রামে, যেটা নয়ন ভাই এবং মনির ভাইয়ের গ্রামের বাড়ি, এবং ফরিদপুর থেকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।